সীমা সুভাষিস চ্যানেলের তরফ থেকে সবাইকে আমার নমস্কার। আমি সুভাষিস ভিডিওটি শুরু করলাম। নমস্কার, কেমন আছেন সবাই? সবাইকে আমার রোদ ঝলমলে শীতের সকালের শুভেচ্ছা। দৈনন্দিন কর্মব্যস্ততার মধ্যে প্রত্যেকটা মানুষকে জীবনের জন্য একটু সময় বের করে নিতে হয়, কারণ আমাদের জীবনটা তো ছোট। দেখতে দেখতে জীবনের সমগ্র সময় পার হয়ে যাবে। তাই এই জীবনের ছোট ছোট সময়গুলো যখন আমরা বের করে ফেলি, তখন এই সময়গুলোকে আমাদের নিজেদের জন্য ইউটিলাইজ করতে হয়। অর্থাৎ কোনো জায়গায় হয়তো ছোটখাটো জায়গায় ঘুরতে গেলাম, বা নিজের মতন করে কোনো একটা জায়গায় গেলাম, বা নিজের মতন করে আনন্দ করলাম পরিবারকে নিয়ে। এগুলি সবার জীবনের একটি প্রয়োজন। জীবনে আনন্দ না থাকলে কখনো নিজেকে সুখে রাখা যায় না। তাই নিজে না সুখে থাকলে তাহলে আমি অন্যকেও সুখে রাখতে পারবো না। তাই সুখের জন্য আমার জীবনে আনন্দের বিশেষ প্রয়োজন। চলুন আজকের আমি এই আমার ব্লগ ভিডিওটিতে আমি উলুবেড়িয়া রাসের মেলায় গিয়েছিলাম ঘুরতে, তারই কিছু দৃশ্য আমি ক্যামেরাবন্দি করেছি, আপনাদেরকে দেখাই। এই যে এটা হচ্ছে উলুবেড়িয়া ফেরিঘাট। এই ফেরিঘাট থেকে আমি লঞ্চ ধরেছিলাম ওই পারে যাব বলে। ওই পারে গিয়ে আমি উলুবেড়িয়া রাসের মেলায় গিয়েছিলাম। দেখুন কত সুন্দর একটা লাগছে গঙ্গাটাকে, অপরূপ দৃশ্য। প্রকৃতিকে কে না ভালোবাসে, কারণ আমাদের এই প্রকৃতির কোলেই জন্ম, আবার এই প্রকৃতির কোলেই একদিন আমরা বিলীন হয়ে যাব। আমাদের কোনো অস্তিত্বই থাকবে না। তাই প্রকৃতি আমাদের কাছে শুধু ভালোবাসাই নয়, আমাদের সৃষ্টির একটা বিশেষ অঙ্গ। দেখুন কি সুন্দর লঞ্চ যাচ্ছে গঙ্গা ঘাটে, অসাধারণ লাগছে দূর থেকে। আমি কিছু সময়ের জন্য গিয়েছিলাম, দিনের বেলায় গিয়েছিলাম রাসের মেলা দেখতে। তো দিনের বেলা গিয়ে আমার ভীষণ ভালোও লেগেছে। এত সুন্দর চতুর্দিকে দোকান বসে, যেমন মেলা বসে আর কি, সেই রকমই খুব ভালো লেগেছে। নিজের ভালো লাগাগুলোকে কখনো নিজের মধ্যে রাখতে নেই, অন্যের সঙ্গে শেয়ার করতে হয়। কারণ মানুষ কখনো পৃথিবীতে একা বাঁচতে পারে না, সবাইকে নিয়েই বাঁচতে হয়। তাই যখন নিজের ভালো লাগাগুলো অন্যের সঙ্গে শেয়ার করা যায়, তখনই কিন্তু নিজের মধ্যে আরো পরিতৃপ্তি জেগে ওঠে, আনন্দ অনুভব করা যায়। অর্থাৎ আমরা আমাদের জীবনে সবসময় একটা কথাই ভাববো, যে আমরা বেশি দিন পৃথিবীতে থাকবো না, আমাদের সময়টা পৃথিবীতে খুব কম। এই ছোট্ট সময়ের মধ্যে সবকিছু ভুলে গিয়ে নিজেরা নিজেদের মতন করে সুন্দরভাবে বাঁচার চেষ্টা করব। মানুষকে নিয়ে চলবো, সবাইকে ভালোবাসবো, এটাই তো জীবন। জীবনে ভালোবাসা ছাড়া আর কিছু নেই। এটা হলো উলুবেড়িয়া ফেরিঘাট। এই ফেরিঘাট থেকে সবাই লঞ্চে ওঠে, নদীর এপার থেকে ওপারে যায়। সেই রবীন্দ্রনাথের একটি কবিতা আছে, খেয়া কবিতা। খেয়া নৌকা পারাপার করে নদী স্রোতে, কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা, সকাল সন্ধে করে আনাগোনা। এখান থেকে লঞ্চে ওঠার জন্য সবাই প্রস্তুত হচ্ছে। এই দেখুন, এবারে লঞ্চের ভেতর, এটা হলো লঞ্চের ভেতর। এই লঞ্চের ভেতর থেকে গঙ্গার দৃশ্যকে অসাধারণ লাগে, মনোমুগ্ধকর। এই প্রকৃতি, এই প্রকৃতিতে প্রত্যেকটা মানুষের মন রিফ্রেশিং করে, মনে আনন্দ জেগে ওঠে, মনকে তরতাজা করে তোলে। দেখুন আমি ঠিক লঞ্চের ওপরটায় বসেছি প্রকৃতিকে দেখব বলে এবং উপভোগ করব বলে, এবং আপনাদেরকে কিছু ক্যামেরা বন্দি করে দেখাবো বলে। দেখুন এখান থেকে এত সুন্দর লাগছে নদীর ওপারটা, সেই রবীন্দ্রনাথের খেয়া কবিতার মতো আমার মনে পড়ে যাচ্ছে বলে বারবার আমি কবিতাটার কথা বলছি। এই যে এবার গঙ্গা, দেখুন গঙ্গার কত সুন্দর লাগছে, গঙ্গার অপরূপ দৃশ্য। এবারে আমরা পার হয়ে গেছি ওপারে, ওই যে দেখুন খেয়া ঘাটের ওপারটা ঠিক দেখা যাচ্ছে, ওখানে আমরা যাব ওইখানটা। এই যে দেখুন এবার সবাই নামছে, আমাদের পার হয়ে গেছে সবাই। লঞ্চ থেকে সবাই আমরা নেমে ওই যে উলুবেড়িয়া ফেরিঘাট থেকে পার হয়ে আমরা রাসের মেলা দেখতে যাব। সবাই যাচ্ছে, দূর থেকে দেখুন ওই যে একটা জাহাজ আসছে, এত সুন্দর লাগছে না। দেখুন এই যে সবাই নামছে, এই যে জাহাজটাকে দেখুন, এত সুন্দর লাগছে, অপরূপ লাগছে। হ্যাঁ, এই যে এই রাস্তাটা ধরে যেতে হবে রাসের মেলায়। এই যে এই দু সাইডে রাস্তা, এই রাস্তা দিয়ে যেতে হবে রাসের মেলায়। এখানে যেমন মেলাতে অনেক দোকান পশুরি বসে, সেই রকমই সব দোকান পশুরি বসেছে। আমরা দিনের বেলা গিয়েছিলাম বলে তেমন
ভাবে আমরা মেলাটাকে উপভোগ করতে পারিনি। কেন রাত্রিবেলা মেলা একরকম লাগে, দিনের বেলা একরকম লাগে। তবে আমার এমন কোনো খারাপ লাগেনি। এই যে দেখুন এই রাস্তাটাকে দিয়ে যেতে হবে রাস যেখানে বসেছে ঠাকুরকে দর্শন করার জন্য এখানে যেতে হবে। এই যে যাচ্ছি। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে একটা প্যান্ডেল করা আছে, ঠিক ওই জায়গাটায় বসেছে ঠাকুর। দূর থেকে একটা প্যান্ডেল দেখা যাচ্ছে দেখুন। এই যে ওই প্যান্ডেলটার থেকে এই যে এই ধার থেকে ঢুকে যেতে হবে আমাদের রাসের যে সকল রাসলীলার শ্রীকৃষ্ণের যে লীলা বসেছে সেগুলো দর্শন করবার জন্য। এই যে দেখুন এইখান দিয়ে সব ঢুকে যাচ্ছে, এই যে জায়গাটা থেকে এখানটা থেকে দেখতে দেখতে যেতে হবে। এখান থেকে শুরু হচ্ছে রাসলীলার সমগ্র দৃশ্য। এখান থেকে শুরু হচ্ছে বিভিন্ন স্বয়ং শ্রীকৃষ্ণের অবতার, তার লীলা, বিভিন্ন দেবদেবী, বিভিন্ন ঠাকুরের সব ওখানে রাসে সাজানো হয়েছে। দেখতেও অপূর্ব লাগবে, আপনার যেন চোখ কেড়ে নেবে। এত সুন্দর দৃশ্য আমি এর আগে কিন্তু দেখিনি, যে এত সুন্দর রাসের মেলায় ঠাকুরকে সাজিয়ে রেখে দিয়েছে। দেখুন এই যে আপনারা দেখতে পাবেন এখানে গোপালকে নিয়ে দাঁড়িয়ে আছে, বিভিন্ন অবতার দেবদেবীদের ছবিগুলো আপনারা দেখতে থাকুন। পরম প্রেমময় শিশি ঠাকুরের একটা ছবি দেখেছিলাম। এই যে দেখুন আমি এই ঠাকুরের দীক্ষিত। আমার এই ছবিটি দেখে এত ভালো লেগেছিল, এত আনন্দ পেয়েছিলাম আপনাদের বলে বোঝাতে পারবো না। যাকে তার রাতুল চরণে আমার অনন্ত কোটি কোটি প্রণাম। এই যে দেখুন বিভিন্ন দেবদেবী, বিভিন্ন ঠাকুরের অবতারগুলোকে সুন্দরভাবে লীলা আকারে সাজিয়ে দিয়েছে। সুন্দর করে দেখলে আপনার এত ভালো লাগবে, আপনি না গেলে সেখানে আমি বলে বোঝাতে পারবো না যে কিভাবে সাজিয়েছে। দেখুন সারদা মায়ের ছবি, রামকৃষ্ণ দেবের ছবি, বিভিন্ন অবতার দেবদেবীদের সুন্দর করে সেই রাসলীলায় সাজিয়েছে। এই যে দেখুন এখানে একটা জায়গায় সাজিয়ে রেখেছে, কত সুন্দর। আর এখানটা তো অপূর্ব অপূর্ব দৃশ্য একটা তৈরি করেছে, সেখানে পুরো রাসলীলার কাহিনীটাকে পুরো সুন্দরভাবে আকারে এখানে তুলে ধরেছে। আপনাদের দেখলে তো মনোমুগ্ধ হয়ে যাবে যে এত সুন্দর এখানে সাজিয়েছে রাসলীলায়। স্বয়ং শ্রীকৃষ্ণের অপরূপ লীলা আপনারা দর্শন করুন, আপনাদেরও ভালো লাগবে। তার কৃপা তো সব মানুষের জীবনেই পাওয়া আছে, থাকবে। মন্দির থেকে বেরিয়েই বিভিন্ন দেখুন দোকান বসেছে, যেরকম মেলায় দোকান বসে, ব্যাগের দোকান, আরো বিভিন্ন মনোহারী জিনিসের দোকান, খাবার দাবারের দোকান, সেগুলোই বসেছে, কিন্তু অনেকটা জায়গা জুড়ে বসেছে। এই যে দেখুন বিভিন্ন দোকানগুলোকে আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি, দেখছি আর কি। দেখুন এই যে দোকান, কত ধরনের দোকান। আর ঠিক গঙ্গার আড়াই রাস্তা বসে। গঙ্গার একটা প্রকৃতির হাওয়া আর সুন্দর মনোরম দৃশ্য, সেগুলোকেও উপভোগ করতে পারবেন মেলার সঙ্গে সঙ্গে। দেখুন এই যে সব দোকানগুলো তো বসেছে। একটা সাধারণ মেলায় যে যে দোকান বসে ঠিক সেই সেই দোকানগুলোই ওখানে আপনারা গেলে দেখতে পাবেন। তবে হ্যাঁ, রাত্রিবেলা গেলে একরকম আর দিনের বেলা গেলে একরকম। মেলার এই অপরূপ দৃশ্য আপনারা দর্শন করতে থাকুন। দেখুন কত সুন্দর মেলা বসেছে। এই যে এগুলো গাড়ি দাঁড় করানো আছে, এই যে টোটোগুলো, অটোগুলো এখানে রয়েছে। এই জায়গাটায় হচ্ছে খাবারের দোকান। দোকানটা বন্ধ ছিল, কিন্তু দেখলাম ভেতরে অনেক কিছু রান্না বান্না চলছে, যেটা বোধহয় রাত্রিবেলা ওরা খুলবে। খুললে আর মানুষ এলে ওখানে খাওয়া দাওয়া করবে আর কি, এরকম ব্যাপার। যেখানে রাসমণ্ডপ হয়েছে তার ঠিক অপোজিটে একটা ঠাকুরের মন্দির আছে, আপনাদেরকে সেটাও আমি দর্শন করাবো। দেখবেন যে এই মন্দিরটি এত সুন্দর, আর সেখানে ঠাকুরগুলো রাখা আছে এত সুন্দরভাবে। দেখুন এই যে এই মন্দিরটি, এই মন্দিরে একটা মা কালীর পুজো হচ্ছে। আমি ক্যামেরা বন্দি করেছি মায়ের ছবিটা। এই যে দেখুন কত সুন্দর মায়ের এক দৃশ্য, পুজো চলছে। অনেক মন্দির আছে, মন্দিরগুলো আপনার খুব ভালো লাগবে। সেখানে আপনারা বিশ্রামও নিতে পারবেন, একটু ঘুরে টুরে ওখানে বিশ্রাম নিয়ে একটু কোনো কিছু যদি খাবার দাবার থাকে আপনারা ওখানে বসে খেতে পারবেন। খেয়ে দিয়ে আবার আপনারা রওনা দিতে পারবেন। অসাধারণ সুন্দর মন্দিরটা দেখুন। এই যে গঙ্গার ধারে এত সুন্দর মন্দির দেখে খুব ভালো লাগলো, প্রাণ জুড়িয়ে গেল এত সুন্দর মন্দির দেখে। সত্যি ভগবানকে দেখলে কার না প্রাণ জুড়িয়ে যায়। ভগবানকে তো সবাই ভালোবাসে, তার কৃপা সবার মাথার উপরে বর্ষায়, তাই ভগবান সবার কাছে প্রিয়, ভগবানের মন্দিরও সবার কাছে প্রিয়। এই যে দেখুন রাস্তায় দিয়ে হাঁটছি আমি, আমার পিসি, দেখছি কোথায় কি আছে যদি একটু কিনতে পারি। তবে কেনার তেমন কোনো জিনিস ছিল না, তাও আমরা
টুকিটাকি জিনিস কিনেছি মেলায় গেলে যেমন হয় এই আর কি। তবে এমন বেশি কিছু জিনিস কিনিনি মেলা থেকে গিয়ে। এবার আমরা রওনা দেব। আমাদের মেলা দেখা শেষ হয়ে গেছে। আমরা বাড়ি ফিরে আসবো। আমরা এই কজন মিলে গিয়েছিলাম রাসের মেলায় দেখতে। সবচেয়ে বড় কথা যেটা আমি লাস্টে বলছি, আমি একজন ছেলে এবং প্রত্যেকেই গিয়েছিল আমার দিদিমা, মাসিমা, পিসিমা এরকম সম্পর্কে। আমি একজনই ছেলে গিয়েছিলাম ওদের সাথে। যাই হোক খুব ভালো লেগেছে ঘুরে। আমার পিসি হয় এই যে বালিশ নিয়ে আছে, এই পিসির সঙ্গে আমি গিয়েছিলাম। যাই হোক আমার সারা উলুবেড়িয়ায় রাসের মেলা ঘোরা শেষ। এবার ফেরার পথে এই যে দেখুন এখান থেকে আমরা ফিরে যাব। লঞ্চের ভাড়া মাত্র 10 টাকা। তো লঞ্চের টিকিট কেটে আমি এবার লঞ্চে উঠবো বলে তৈরি হচ্ছি। যাচ্ছি লঞ্চে উঠবো। লঞ্চে করে ফের আবার ফিরে চলে আসবো। এই যে দেখুন লঞ্চে ওঠার জন্য সবাই প্রস্তুত হচ্ছে। এটা হচ্ছে ফেরার পথে লঞ্চ এসে দাঁড়িয়ে আছে, আমরা লঞ্চে উঠবো। এই যে সবাই যাচ্ছে লঞ্চে উঠবে বলে। যাকে ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না। আমার এই উলুবেড়িয়া রাসের মেলা ব্লগ ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। তবে একটা লাইক দিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আনন্দ থেকে বঞ্চিত হবে না, কারণ জীবনে আনন্দটাই সবকিছু। আমাদের ছোট্ট জীবনে আনন্দটাই কাম্য। নমস্কার, শেষ করলাম ভিডিওটি এখানে।